ভাবতেছি একটা সিনেমা বানাবো। সিনেমার স্টোরি, নাম সবই ঠিক হয়ে গেছে। আমার জীবন নিয়ে সিনেমা। সিনেমার নাম থাকবে শাহানুর তুমি কার। ওরে সর্বনাশ, দারুণ হবে। হ্যাঁ, ওই যে শুনেছেন না, সখী তুমি কার, সেটার উপরই শাহানুর তুমি কার। সিনেমাতে ভিলেন থাকবে 4 জন। তাই নাকি? নায়ক কটা থাকবে? দত্তরি থন আপনার নায়ক। জীবনটা ধ্বংস করে দিল আমার ভিলেনে। প্রথমে শুরু হলো নড়াইলের পাগলা শফি, বিয়ের ভিডিও ক্যামেরা দিয়ে আমার জীবনের সাথে কি খেলাটা খেললো। তারপরে আমি আসলাম ঢাকায়, আইসে বললাম ইদিরা সর্দার আমাকে রানো। সে আমার সারাদিন নাচা আর মদ খায়। তারপরে কি হলো, ঢাকায় রানুরাতে বাইসে চলে গেলাম আবার যশোরে। যশোরতে মন ঠিকঠাক করে আবার আসলাম ঢাকায়, আইসে বললাম আমাকে প্রডিউসার মঞ্জুর। দেখেছেন তো মঞ্জুরের অবস্থা, সারাদিন বসে খায় আর আমার একাই আসো তোমার নায়ক ছাড়া নায়িকা নেই, খালি সিনেমা বানাবো, কোনো নায়ক নেই। এই তিনজনের কাহিনী তো আমি জানি, এখন চতুর্থ জন কে সেটা বলো। ও চতুর্থ জন, সে তো আপনার আদরের অমায়িক আনোয়ার। তার কাছে কিছু আমি অডিশন দিতে, আমি কি বিয়ে করতে গেছি নাকি? সে আমার অডিশন দেওয়ার পরে কি আমি তোমার বিয়ে করব? বাহ বাবা, কি সুন্দর অমায়িক আনোয়ার বিয়ে করতে আইছে। আমি আমার ক্যারিয়ার ধ্বংস করবো না ওরে বিয়ে করে? মানে মানুষ কোথায় গেলে পাবো? এগুলো কি মানুষ না নর্দমা বলুন তো? আশ্চর্য ব্যাপার। ওর নিজের কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরি কিন্তু হতো না। আমি 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 যে প্রোডাকশনে এখন কাজ করছি সেখান থেকে ওকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল। আমার হাতে পায়ে এসে চেপে ধরলো, নিয়ে নিলাম। প্রডিউসারের সঙ্গে খাতির বলে আমি বললাম যে ঠিক আছে, আপনাকে পাঠালাম ওর কাছে, যে একটা কিছু হয়ে যাক আপনার। দোষ কিন্তু আপনাদেরও আছে। আমি আবার কি করলাম? এই যে রূপ যৌবন, তার উপরে ধার দিচ্ছেন, হবে না? আপনি কি বিচার করবেন, নাহলে আমি চলে যাচ্ছি যশোর। আমার সম্পর্কে কি ভাবুন বলুন তো? আমাকে কি বিশ্বাস হয় আপনার? আজ পর্যন্ত যতজন দেখেছি ভিলেন আমার লাইফে, সবাই এসে আমাদের গিয়ে বার ঠেলছে। একমাত্র আপনারাই দেখেছি যে আমার জীবনে বার ঠেলতে আসেনি। সেজন্য আমি চিন্তা করছি এর বিচার যদি কেউ করতে পারে সেটা হচ্ছে আপনি। এক্স্যাক্টলি। আপনি যে কথাটা বললেন না, আমার ভালো লাগলো। এই বাঁ হাত কোনোদিন আপনার দিকে যাবে না, কোনো মেয়ের দিকে যায়নি। যেটা আপনার দিকে যাবে সেটা ডান হাত, বুঝতে পেরেছেন? এখন জানোয়ারকে কি বলবো সেটা বলুন। জানোয়ার না আনোয়ার। ওকে আমি জানোয়ারই তো বলবো। ও কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবে না চলে যাবে সেটা আপনি বলে দেবেন এবং তাই হবে। ও কি ঢাকায় থাকবে না রাজশাহী চলে যাবে সেটা আপনি বলে দেবেন এবং তাই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দিন হাতটা দিন, ডান হাতটা দিন। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো বাঁ হাতের কারবার থাকবে না, শুধু ডান হাত, বুঝতে পেরেছেন? চলুন। দেখুন জানো, যে লোকটার কাছে আপনাকে নিয়ে এসেছি খুব ভালো লোক, কিন্তু পুরোটাই একটা মাকাল ফল। ঘটে কিচ্ছু নেই, কিচ্ছু বোঝে না। এখন ওর হাতে ক্ষমতা হয়েছে। যাকে ভালো কথা, আমি তো বলেই দিয়েছি সেটা কোনো সমস্যা না, একটা ইন্টারভিউ নেবে। তো ইন্টারভিউ ও কি নেবে? তা আপনার যেসব অভিজ্ঞতা আছে, আগে যে মঞ্চে কাজ করেছেন সেগুলো, যে প্রোডাকশনে আপনি কাজ করেছেন সেগুলো বলবেন। সেখান থেকে যদি সংলাপ জিজ্ঞেস করে ওগুলো বলবেন। তারপরে আচ্ছা, ওই যে কমলার বনবাসের একটা রিহার্সাল করিয়েছিলাম না আপনাকে? হ্যাঁ, ওই জন্য মনে আছে তো? সব মনে আছে, আপনি শিখাইছেন আর ভুলে যাবো। ওখান থেকে কিছু বলে দেবেন। মানে স্পেশালি যদি আপনাকে বলে যে কিছু করে দেখান, গানটা গেয়ে দেবেন। ওই যে মনে হচ্ছে যে এরকম করে ধরেছে গানটা গেয়েছিলাম না? হ্যাঁ মনে আছে। ওই যে গান না ছবি না সবই তো আমি পারি। না, সুরটা আপনি একটু খেয়াল করুন, মনে আছে তো? ভুইল না এ সময় প্রয়োজন বোধে ওকে একটু ধরে অ্যাক্টিং করবেন, অসুবিধার কিচ্ছু নেই তো। ওকে আমার ধরা লাগবে কি? আচ্ছা, শুধু অ্যাক্টিং। আমি যেমন করে বলছি, ভুইল না ভুইল না রে বন্ধু, বন্ধু, এরকম করে বুঝতে পারছেন? যে জিনিসটা একটু ঘটিয়ে তুললে তাহলে বুঝতে পারবে যে না একে দিয়ে হবে তো। মানে মোট কথা হচ্ছে, ওর কিন্তু এত কিছু বোঝার কোনো ক্ষমতাই নেই। আপনি আচরণের মধ্যে আপনার বিনয়টা থাকবে, কিন্তু কোনো ক্রমেই যেন সেটা নিচে নেমে না যায়। মানে দেখে মনে হবে যে এটা ভদ্র, কিন্তু জ্ঞানের গরিমা আছে। যদি ওই জ্ঞানের গরিমা বোঝার ক্ষমতাই ওর নেই। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি যা বলতেছেন তা হবে তো? আমি আসলাম এত দূর থেকে এত আশা নিয়ে,
এখন যদি ওই অডিশনে কিছু না হয়? আশ্চর্য, আমি নিয়ে আসলাম কেন? আপনার প্রতি একটা ফিলিংস তো আমার রয়েছে, সেটা না থাকলে তো আপনি রয়েছে নিয়ে তো। আসতেন না। তো হয়ে যাবে, দেখি না, আমরা ট্রাই করে নিশ্চয়ই হবে। আর আমি বলেছি তো। আচ্ছা ঠিক আছে, দেখেন যা ভালো মনে করেন। চিন্তা করো, মনের মধ্যে বল রাখতে হবে, শক্তি রাখতে হবে। তা মনে বল আছে, হ্যাঁ সেটাই, এতদিন আমি একা একা যুদ্ধ করতেছি, কি মনে করেছেন? সেটাই তো, যে মনে রাখতে হবে যে আমার হবে, আমার হতেই হবে, বাস ওটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ইনশাল্লাহ। ওই অমন করেই একদিন লেগে যায়, চেষ্টার মধ্যে থাকতে হয়, থাকতে 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 একদিন হঠাৎ করে লেগে যায়। আর লেগে যখন যায় তখন আর